আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ গোলাম কাদের রায়হান, সহকারী শিক্ষক, রায়টা মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের অন্যান্য দিনের ন্যায় স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ অধ্যায়ের দুইটি সৃজনশীল সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, এসো এই সমস্যা দুটি আমরা সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, দেখো সৃজনশীল অঙ্ক দুটি। এখানে প্রথমে উদ্দীপক দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান 7 হলে a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 7 সমান কত? প্রিয় শিক্ষার্থী, এসো আমরা 1 নম্বর ক এর সমস্যাটি সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান 7। এখন আমরা এই সমীকরণটিকে যদি সমাধান করি, দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে হর 1, এখানে হর a স্কয়ার, তাহলে 1 এবং a স্কয়ারের লসাগু হচ্ছে 1 a স্কয়ার। এখন নিয়ম হলো যে কোনো ভগ্নাংশের লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে যেহেতু হর 1 দিয়ে যদি আমরা এই লসাগু যদি 1 দিয়ে ভাগ করি তাহলে a স্কয়ার হয়, a স্কয়ারের সাথে এই লবটি গুণ হয়, অর্থাৎ সূচকের গুণন বিধিতে কেমন হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ সূচকের গুণন বিধিতে বৃদ্ধি হয়ে যায় একটা পাওয়ার যোগ, অর্থাৎ a স্কয়ারের সাথে a স্কয়ার গুণ, তাহলে হচ্ছে a পাওয়ার 4 প্লাস এখানে লসাগুকে হর দ্বারা ভাগ করলে 1টা যে লবের সাথে গুণ হয়, অর্থাৎ 1 কে 1 সমান 7। এখন a পাওয়ার 4 প্লাস 1 সমান আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী 7 এর হর 1 দিয়ে a পাওয়ার 4 প্লাস 1 এ গুণ করলে a পাওয়ার 4 প্লাস 1, এবং 7 যেহেতু লবে আছে তাহলে 7 দিয়ে a স্কয়ারের সাথে গুণ করলে 7a স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা a পাওয়ার 4 মাইনাস 7a স্কয়ার সমান সমান মাইনাস 1, অর্থাৎ 7a স্কয়ার সমীকরণের ডান পক্ষে ছিল, আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। যেহেতু 7a স্কয়ার আগে প্লাস চিহ্ন আছে এই জন্য বাম পক্ষে এসে মাইনাস হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যদি এখান থেকে এই দুইটা পদের ভিতর থেকে a স্কয়ার কমন নিই তাহলে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 7 সমান মাইনাস 1। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের কয় কিন্তু এই সমস্যাটি চেয়েছে, অর্থাৎ a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 7 এর মান কত, অর্থাৎ তাহলে a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস 7 এর মান হলো 1, তাহলে এত অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার অঙ্কটি এই সমস্যাটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বলছে যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1 ডিভাইডেড ভাগ a কিউব সমান 18। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি a কিউব প্লাস b কিউব এর সূত্র পড়ি তাহলে এখানে লাগে a প্লাস b হোল কিউব, তাহলে আমার এখান থেকে a প্লাস 1 ডিভাইডেড ভাগ এর মান লাগবে। তাহলে আমরা উদ্দীপক থেকে a প্লাস 1 ডিভাইডেড ভাগ এর মান বের করে নিব। কিভাবে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন খ এর সমস্যা সমাধান করি। একের খ দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান 7। এখন আমরা জানি যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান a প্লাস 1 ডিভাইডেড ভাগ a হোল স্কয়ার মাইনাস 2a 1 ডিভাইডেড ভাগ a। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ারের মান 7, a প্লাস 1 ডিভাইডেড ভাগ এর মানটা লাগবে, এজন্য এটা এভাবে রেখে দেব 2, এটা কেটে যাচ্ছে, অর্থাৎ তাহলে এখানে হচ্ছে 7 প্লাস 2 সমান a প্লাস 1 ডিভাইডেড ভাগ a তার হোল স্কয়ার। তাহলে 9 সমান a প্লাস 1 ডিভাইডেড ভাগ a হোল স্কয়ার, a প্লাস 1 ডিভাইডেড ভাগ a হোল স্কয়ার সমান 9, বা a প্লাস 1 ডিভাইডেড ভাগ a হোল স্কয়ার সমান 3 এর উপর স্কয়ার করলে দেখো প্রিয় শিক্ষার্থী 9 হয়।
অর্থাৎ উভয় দিক থেকে স্কয়ার স্কয়ার আউট, তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 3 পেলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 3 পেলাম। এখন আমরা বাম পক্ষে চলে যাই, তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান 3। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বাম পক্ষ a কিউ প্লাস 1 ডিভাইডেড বাই a কিউ, তাহলে আমরা a কিউ প্লাস 1 ডিভাইডেড বাই a কিউ, অর্থাৎ আমরা সূত্র জানি যে a কিউ প্লাস b কিউ এর সূত্র। দেখো প্রিয় শিক্ষার্থী, a কিউ প্লাস b কিউ এর সূত্র হলো মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো এর পরিবর্তে a আছে প্লাস b এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই a, তাহলে a প্লাস b হোল কিউ মাইনাস 3a 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a। আমরা দেখো প্রিয় শিক্ষার্থী a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান 3 বের করে নিয়েছি, তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই a 3, তারপরে কিউ মাইনাস 3, a আর a কেটে যায়, a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান 3। কি করলাম আমরা প্রিয় শিক্ষার্থী, মান বসালাম, মান বসিয়ে এখন দেখো 3 এর পরে কিউ অর্থাৎ 27 মাইনাস 3 থেকে 9 সমান 18। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের 18 প্রমাণ করতে বলেছে, তাহলে এটা সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা a কিউ প্লাস b কিউ এর সূত্র অর্থাৎ a প্লাস b হোল কিউ, এটা a কিউ প্লাস b কিউ এর সূত্র a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রে এখানে প্রয়োগ করলাম। a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান 3 বের করে নিয়েছি, মান বসালাম, অর্থাৎ 3 এর পুরে পাওয়ার 3 মানে 27 বিয়োগ 3 3 9 অর্থাৎ 18 পেলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি খ নাম্বার অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এসো আমরা একের গ নাম্বার সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো গ নাম্বার যদি আমরা সমস্যা সমাধান করি, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার, অর্থাৎ এটা যদি আমরা সূত্রের প্রয়োগ করি, তাহলে এখানে সূত্র হয় a প্লাস 1 ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস 1 ডিভাইডেড বাই a, অর্থাৎ এখানে a প্লাস 1 ডিভাইডেড বাই a এবং a মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ক্ষয়ে প্রমাণ করেছিলাম যে a প্লাস 1 ডিভাইডেড বাই এর মান 3। তাহলে দেখো একের গ, খ থেকে প্রাপ্ত a প্লাস 1 ডিভাইডেড a সমান 3। এখন আবার আমরা জানি a মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার মাইনাস 4a 1 ডিভাইডেড বাই a, বা a মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান, তাহলে এটার মান দেখো প্রিয় শিক্ষার্থী 3 স্কয়ার মাইনাস 4। এখন a মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান 9 মাইনাস 4, তাহলে a মাইনাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার সমান 5, a মাইনাস 1 ডিভাইডেড বাই a সমান √5। যেহেতু হোল স্কয়ার বাম পক্ষে ছিল, সেটা ডান পক্ষে গেলে রুট হয়ে যায়। তাহলে আমরা পেলাম a মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান পেলাম √5। এখন আমরা পর্যায়ক্রমে মানগুলো বের করে নেব। এখন আমরা দেখি, দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা পর্যায়ক্রমে মানগুলো বের করে নিই। এখন a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার সমান, তাহলে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করি, তাহলে হয় a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রের আমরা এখানে প্রয়োগ করব। দেখো প্রিয় শিক্ষার্থী, a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার,
তাহলে এটা হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড ভাগ a ইন্টু a মাইনাস 1 ডিভাইডেড ভাগ a। এখন a প্লাস 1 ডিভাইডেড ভাগ এর মান দেখো আমরা পেয়েছি 3 গুণ a মাইনাস 1 ডিভাইডেড ভাগ এর মান পেয়েছি √5। তাহলে এই দুইটা গুণ করলে 3√5। আবার দেখো প্রিয় শিক্ষার্থী যে আবার দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান 7। এখন এই সমীকরণটাকে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার সমান 7 এর পরে স্কয়ার কি করলাম উভয় পক্ষে বর্গ করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এখানে সূত্র হয়েছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 49। এখন দেখো a পাওয়ার 4 প্লাস 2 এটা কেটে যায় প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4 সমান 49 বা a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4 49 বিয়োগ 2 a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4 সমান 47। এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এই দুইটা মান আলাদা আলাদা বের করে নিলাম কারণ এই দুইটার মান লাগবে। এখন প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার ইনটু a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4। তাহলে এইটার মান দেখো আমরা পেলাম 3√5 গুণ এইটার মান পেলাম দেখো 47। এই যে a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4 সমান 47। তাহলে আমরা গুণ করি দেখো প্রিয় শিক্ষার্থী আমরা 47 গুণ 3 অর্থাৎ 141√5। তাহলে এটা ক্যালকুলেশন করলে 141√5 অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ a স্কয়ার ইনটু a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড ভাগ a পাওয়ার 4 সমান 141√5 অ্যানসার। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা 1 নম্বরের ক খ এবং গ সমস্যাটি বুঝতে পেরেছো। এসো আমরা 2 নম্বর সৃজনশীলতা দেখি। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো বলছে যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ x স্কয়ার সমান 3 হলে x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা দেওয়া আছে থেকে করতে পারি। 2 এর ক দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ x স্কয়ার সমান 3। প্রিয় শিক্ষার্থী আমরা জানি দেখো আমরা জানি যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ x স্কয়ার সমান x প্লাস 1 ডিভাইডেড ভাগ x তার হোল স্কয়ার মাইনাস 2a x স্কয়ার। অর্থাৎ আমরা দেখো এখানে একটা সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক এই সূত্রের প্রয়োগ দিয়ে আমরা করলাম। প্রিয় শিক্ষার্থী এখন দেখো এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ x স্কয়ার সমান 3 এটার মান বের করতে হবে অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ার এটা এভাবে রেখে দিলাম মাইনাস এটা কেটে গেল 2। এখন 3 2টাকে এপার নিয়ে আসলে 2 এর আগে মাইনাস আছে এপার আসলে দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে প্লাস 2 সমান x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ার। সুতরাং x প্লাস x 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ার সমান 3 প্লাস 2 অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ার সমান 5। অর্থাৎ এখানে দেখো
x প্লাস 1 ডিভাইড ভাগ x হোল স্কয়ারের মানটি চেয়েছে, অর্থাৎ x প্লাস 1 ডিভাইড ভাগ x হোল স্কয়ারের আমরা মান পেলাম 5। এখন প্রিয় শিক্ষার্থী, এসো আমরা 2 এর খ নাম্বার সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ক থেকে 2 এর ক, এখন 2 এর খ, ক থেকে প্রাপ্ত x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল স্কয়ার সমান আমরা পেয়েছি 5। তাহলে x প্লাস 1 ডিভাইডেড ভাগ x সমান √5। কারণ প্রিয় শিক্ষার্থী দেখো, এখান থেকে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে x প্লাস 1 ডিভাইডেড ভাগ x এর প্রয়োগ রয়েছে। দেখো কিভাবে, এখন আমরা চলে যাই প্রদত্ত রাশি। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রদত্ত রাশিটি x পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড ভাগ x কিউব, এটার মান বের করতে বলছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে আলাদা আলাদা করি। x পাওয়ার 6 ডিভাইডেড ভাগ x কিউব প্লাস 1 ডিভাইডেড ভাগ x কিউব। কারণ এটাকে যদি আমরা দেখো লসাগু করি, তাহলে কিন্তু আমরা ঠিক আগের লাইনেই কিন্তু আমরা যেতে পারবো। কিভাবে দেখো প্রিয় শিক্ষার্থী, x পাওয়ার কিউ লসাগু, তাহলে লসাগু হর দিয়ে ভাগ করলে, অর্থাৎ x কিউ কে x কিউ দ্বারা ভাগ করলে 1, সেই 1টা লবের সাথে গুণ হয়, অর্থাৎ x পাওয়ার 6 কে x পাওয়ার 6। অনুরূপভাবে লসাগু হর দিয়ে ভাগ করলে 1 দিয়ে 1 এ গুণ করলে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আগের লাইনে গেলাম। অর্থাৎ এইভাবে আমরা এই হরটাকে আলাদা আলাদা সেপারেট করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, ভাগ করি, তাহলে এখানে p কে x পাওয়ার 3 প্লাস এখানে হলো 1 ডিভাইডেড ভাগ x পাওয়ার 3, অর্থাৎ এখানে a কিউ প্লাস b কিউ এর সূত্র। তাহলে আমরা a কিউ প্লাস b কিউ আগে দেখালাম, আবার সূত্রটি দেখাচ্ছি। a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রের প্রয়োগ আমরা এখানে করব। দেখো x প্লাস 1 ডিভাইডেড ভাগ x হোল কিউ মাইনাস 3x 1 ডিভাইডেড ভাগ x প্লাস 1 ডিভাইডেড ভাগ x, অর্থাৎ এখানে a হলো x আর b হলো 1 ডিভাইডেড ভাগ x। তাই a প্লাস b অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড ভাগ x মাইনাস 3x হলো a হলো x, b হলো 1 ডিভাইডেড ভাগ x। এখন দেখো x প্লাস 1 ডিভাইডেড ভাগ x এর আমরা মান পেয়েছি √5 কিউ মাইনাস 3, এটা কেটে গেল, এটার মান √5। আমরা প্রিয় শিক্ষার্থী দেখো যে √5 এর পুরো কি, অর্থাৎ √5 এর পুরো কিউ করলে এখানে 5√5 হয় আর এটা 3√5, তাহলে এখানে হচ্ছে 2√5, অর্থাৎ এটার মান হচ্ছে 2√5, এটা অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় জানবে যে √5 এর পরে যদি আমরা 3 করি, তাহলে অর্থাৎ √5 তিনটা √5। এখন দেখো এইটা 5 আর √5 স্কয়ার, তাহলে √5 এটা হচ্ছে স্কয়ার। আমরা জানি প্রিয় শিক্ষার্থী যে এই রুট তুলতে তার পাওয়ার হয় হাফ আর তারপরে স্কয়ার, অর্থাৎ এই 2 আর এই 2 কেটে যায়, এই 5√5 এমন হয়। অর্থাৎ কোন কিছু √5 এর পরে পাওয়ার 3 মানে 5√5, অর্থাৎ 5টা √5 এর ভিতর থেকে 3টা √5 বাদ দিলে 2√5 অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা 1-2 এর গ নাম্বার সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা যদি এইটাকে সূত্রের প্রয়োগ করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো হয়, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড ভাগ x এবং x মাইনাস 1 ডিভাইডেড ভাগ x প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের কিন্তু এখানে x প্লাস 1 ডিভাইডেড ভাগ x এর মান রয়েছে, এখন x মাইনাস 1 ডিভাইডেড ভাগ x এর মান প্রয়োজন। তাহলে আমরা দেখো
এখান থেকে আমরা খুব সহজেই x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান বের করে নিতে পারবো, কারণ আমরা জানি তাহলে গ নাম্বার যে ক থেকে প্রাপ্ত x প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স আমরা পেয়েছি √5। তাহলে আমরা জানি x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কয়ার সমান x প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কয়ার মাইনাস 2 x ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স, বা x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কয়ার সমান, এটার মান দেখো প্রিয় শিক্ষার্থী √5, তারপর স্কয়ার মাইনাস এটা কেটে গেল 2, বা x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কয়ার সমান 5, অর্থাৎ রুটের পুরো স্কয়ার করলে 5 মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী, রুটের পুরো স্কয়ার করলে 5 কিভাবে হয় আসলে আমরা একটু দেখি যে √5 এর পুরো স্কয়ার। তাহলে আমরা জানি যে কোনো কিছুর পুরো যদি রুট থাকে তাহলে রুট তুলতে হলে তার পাওয়ার হয় হাফ, অর্থাৎ 5 এই যে হাফ তারপরে স্কয়ার, এই 2 কেটে গেল, অর্থাৎ 1 কোনো কিছুর উপরে পাওয়ার 1 মানে সেই সংখ্যায় হয়। ঠিক অনুরূপভাবে আমরা 5 পেলাম। তাহলে সুতরাং বা x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কয়ার সমান 3, তাহলে x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান √3 পেলাম। অর্থাৎ এখান থেকে আমরা x প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান পেলাম √5, আর x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান পেলাম √3। এখন এই মানটা এখানে প্রয়োগ করব। দেখো এবার আমরা চলে আসি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা সূত্র করি x প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স, x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স, তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী সবার পরে আবার হোল স্কয়ার, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা x প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান পেয়েছি √5 ইন্টু x মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান পেয়েছি √3, তারপরে স্কয়ার। এখন এই স্কয়ারটা কিন্তু √5 এর পরে √3 এর পরে, অর্থাৎ √5 স্কয়ার গুণ √3 স্কয়ার। তাহলে রুট এবং স্কয়ার উঠে যায়, 5 গুণ 3 সমান সমান 15, অর্থাৎ x স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কয়ার এর পরে পাওয়ার 2 হলে এর মান আমরা পেলাম 15। এভাবেই আমরা এই অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্ক দুইটা বাড়িতে আবার ভালো করে করার চেষ্টা করবে, এবং এর সাথে সম্পৃক্ত যে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ এই বীজগণিত সূত্রাবলীর প্রয়োগে 4.1 এবং 4.2 এর এই সূত্রগুলো এই অঙ্কের অর্থাৎ এই সৃজনশীলের সাথে সম্পৃক্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা পর্যায়ক্রমে বাড়িতে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।